আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। তো শনিবার 17 তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া, একই সাথে রবিবার 18 তারিখের আবহাওয়াটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। তো বাংলাদেশের কিন্তু বেশিরভাগ জেলার উপর দিয়ে ভারী বৃষ্টি সহ কিন্তু কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন বিভাগ বা জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শনিবার সকাল থেকে বাংলাদেশের আবহাওয়াটা কিরকম থাকবে, তো সেই বিষয়টা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এখন পর্যন্ত আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বাংলাদেশের কিন্তু এই মে মাসের শেষের দিকে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি। তো সেই সাথে কিন্তু আজকে শনিবার, তো আজকের আবহাওয়ার আপডেটটা আপনারা জানতে পারবেন। তো বাংলাদেশের কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো প্রথমেই রয়েছে শনিবার সকাল থেকে 6টা থেকে কিন্তু রংপুর বিভাগের জেলাগুলোতে ভারী একটা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার থেকে। তো এদিকের আবহাওয়া কিন্তু মেঘলা রয়েছে। রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা একদম মেঘলা। তো এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কালবৈশাখী ঝড়ের এই মেঘ থেকে কিন্তু এই যে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের উপর দিয়ে। রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, এছাড়াও কিন্তু ময়মনসিংহ, তারপরে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, তারপরে বরিশাল, খুলনা, রাজশাহী, এইসব বিভাগের উপর দিয়েও কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেইগুলো কিন্তু দুপুরের পর থেকে বা বিকালের দিকে হতে পারে। তো সেই সব আপডেট আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। উত্তর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল থেকে। তো শনিবারের সকাল থেকে কিন্তু রংপুরের জেলাগুলোতে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রংপুর বিভাগের জেলাগুলো হলো রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল থেকে। তো সেই সাথে কিন্তু রয়েছে ময়মনসিংহ বিভাগ। তো ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল থেকে। তো ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হলো ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী থেকে হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আকাশটা মেঘলা থাকবে। তো এর সাথে রয়েছে সিলেট বিভাগ। তো সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ খারাপ। তো এখান থেকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া সিলেট বিভাগের কিন্তু জেলাগুলোর নাম হলো সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে শুধুমাত্র এই যে মৌলভীবাজারের এই জেলাটার উপর দিয়ে কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আবহাওয়াটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরই সাথে আমরা যদি এদিকে লক্ষ্য করি, তো এদিকে রয়েছে রাজশাহী, তারপরে রয়েছে ঢাকা। তো এইসব বিভাগের আবহাওয়া কীরকম থাকছে তো সকাল থেকে। তো ঢাকা, রাজশাহীর আবহাওয়া মোটামুটি মেঘলা থাকবে। রাজশাহীর এদিকে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে ঢাকার এদিকেও হালকা মেঘলা আবহাওয়া থাকতে পারে। সেই সাথে রয়েছে চট্টগ্রাম। তো চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও কিন্তু এই যে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সেরকম আবহাওয়াটা খারাপ নেই। চট্টগ্রাম বিভাগ মোটামুটি ক্লিয়ার রয়েছে। শুধুমাত্র কুমিল্লা জেলার উপর দিয়ে কিন্তু মেঘলা থাকবে আকাশ। সেই সাথে রয়েছে খুলনা। তো খুলনার আকাশটাও পরিষ্কার রয়েছে। এর সাথে বরিশালের আকাশটাও কিন্তু পরিষ্কার রয়েছে। তো সেই সাথে রাজশাহী বিভাগের এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা কিছুটা মেঘলা থাকবে। তো সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকে যাই, তো আমরা প্রথমে আগে একটু সকাল 11টার দিকে যাই। তো সকাল 11টার দিকে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া। তো সকাল 11টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের জেলাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রয়েছে ময়মনসিংহ। তো ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে এখান দিয়ে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। তো ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হলো ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। তো এটা হলো 11টার দিকের আবহাওয়া। সেই সাথে সিলেট বিভাগেও কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো একই সাথে কিন্তু ঢাকা বিভাগের আবহাওয়াটাও মেঘলা থাকবে আংশিক। তো কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল। তো এদিক দিয়ে কিন্তু তো ঢাকা জেলাগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে রয়েছে টাঙ্গাইল, তারপরে এই সাইড দিয়ে কিন্তু, তো এই সব সাইড দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ফরিদপুরের আকাশটাও কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, এখান দিয়ে আকাশটা আংশিক মেঘলা থাকবে।
এছাড়াও রয়েছে বরিশাল। তো বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বরিশাল বিভাগের জেলাগুলো হলো বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রয়েছে খুলনা। তো খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো খুলনা বিভাগের জেলাগুলো হলো খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট। তো এই যে সাতক্ষীরার এই সাইডটা দিয়ে, খুলনার এই দিক দিয়ে কিন্তু এই যে সুন্দরবনের এই সাইডটার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 11টার দিকে। এছাড়াও যশোর, তারপরে যশোরের এদিকে আবহাওয়া মোটামুটি ক্লিয়ার থাকবে। মেহেরপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সেই সাথে আমরা যদি এদিকে দেখি, তো এদিকে রয়েছে চট্টগ্রাম। তো চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ কুমিল্লার এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহেশখালী, তো এই সাইডটার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকে যাই, তো দুপুরের দিকের আবহাওয়াটা কীরকম থাকবে দুপুর 1টার দিকে দেখি। তো দুপুর 1টার দিকে কিন্তু ঢাকা, তারপরে রাজশাহী, একই সাথে সিলেট, তারপরে ময়মনসিংহ, চট্টগ্রাম এইসব বিভাগের উপর দিয়ে কিন্তু ঢাকা, তারপর খুলনা এইসব বিভাগের উপর দিয়ে কিন্তু কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে, 17 তারিখ শনিবার। তো রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে মেহেরপুরের এদিক দিয়ে কিন্তু কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিক দিয়ে রয়েছে যশোর। তো এই সাইড দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ফরিদপুর, রাজবাড়ী, এছাড়াও ঢাকা বিভাগের যত জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু খারাপ থাকবে, সিলেটের কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। সেই সাথে ময়মনসিংহ, এরপরে রংপুরের আবহাওয়াটা মোটামুটি ক্লিয়ার রয়েছে, কিছু কিছু জায়গায় হালকা আবহাওয়াটা মেঘলা থাকতে পারে। তো সেই সাথে রয়েছে চট্টগ্রাম। তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু হালকা মেঘলা থাকবে, তো এখান থেকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রয়েছে দিক দিয়ে বরিশাল। তো বরিশালের এই সাইডটাও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা। তো খুলনা বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু যে মেহেরপুর, তারপরে কুষ্টিয়া, তো এদিক দিয়ে কিন্তু যশোর, তো এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে, দুপুর 1টার দিকে। সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকে যাই, তো আমরা বিকাল 3টার দিকে যদি দেখি, তো বিকাল 3টার দিকে 1টা থেকে 3টার ভিতরে মোটামুটি আবহাওয়াটা এরকম থাকবে। রাজশাহী, তারপরে ঢাকা, তারপরে সিলেট, ময়মনসিংহ, সেই সাথে চট্টগ্রাম। তো আবহাওয়াটা মোটামুটি খারাপ থাকবে, এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যাই, তো রাতের দিকে মোটামুটি আবহাওয়াটা একটু ক্লিয়ার রয়েছে। সেই সাথে কিন্তু রংপুরের এদিকে কিন্তু বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, তারপরে এদিক দিয়ে মেহেরপুর এই সাইডটাতে কিন্তু একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রয়েছে চট্টগ্রাম জেলার উপর দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এছাড়াও সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা। তো সেই সাথে আবহাওয়াটা মোটামুটি ক্লিয়ার রয়েছে। তো এরপর আমরা যদি রবিবারের আবহাওয়াটা দেখি, তো রবিবার সকালের আবহাওয়াটা আমরা যদি দেখি, রবিবার সকাল থেকেও কিন্তু বাংলাদেশের বেশ কিছু বিভাগের উপরে ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই রয়েছে ময়মনসিংহ বিভাগ। তো ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাত সহ কিন্তু কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ। এর সাথে রংপুর বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রয়েছে সিলেট। তো এছাড়াও ঢাকা বিভাগের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে, ঢাকা, তারপরে মেহেরপুর, রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। সেই সাথে খুলনা বিভাগেও কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। এছাড়াও বরিশাল বিভাগের আবহাওয়া মোটামুটি ক্লিয়ার রয়েছে সকালের দিকে। এছাড়াও চট্টগ্রামের আবহাওয়াটা মোটামুটি ক্লিয়ার থাকবে সকালের দিকে। তো একই সাথে আমরা যদি একটু 11টার দিকে যাই তো দুপুর 11টার দিকে কিন্তু রংপুর বিভাগে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে কিন্তু কালবৈশাখী ঝড় সহ একটা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা এদিক দিয়ে লক্ষ্য করছি ঢাকার এদিক দিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিলেট, একই সাথে চট্টগ্রাম, তো এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বরিশাল, তারপরে খুলনা এদিক দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমরা যদি একটু দুপুরের দিকে যাই, তো দুপুরে 1টার দিকেও কিন্তু বাংলাদেশের বেশিরভাগ বিভাগের আবহাওয়া খারাপ থাকবে, শুধুমাত্র ময়মনসিংহ, সিলেট এই বিভাগের আবহাওয়াটা মোটামুটি একটু ভালো থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের 1টার দিকে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব বিভাগের আবহাওয়া কিন্তু খারাপ থাকবে। তো এই ছিল আজকের মোটামুটি আবহাওয়ার নিউজ আপডেট। অবশ্যই নতুন ভিডিও পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।